নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম 2026-এর গণিতের দশমিক স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সব থেকে মন দিয়ে দেখে নাও। দশম স্কুলটির নাম হলো বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয়। একই প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ক, গুণ্য গুণিতক গুণক সমান গুণফল। ক, দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা থেকে এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ করে পাই। দুই অঙ্কের সব থেকে ছোট সংখ্যা 10, এক অঙ্কের সব থেকে বড় সংখ্যা 9, তাহলে বিয়োগ করলে কত হবে? 1। গ, যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল কত হবে? শূন্যই হবে। ঘ, বারবার বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ, আর বারবার যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। 72 সংখ্যাটিতে 10 এর কার্ড আছে কটি? 7 10 70 7টি। চ, কোন সংখ্যার এককের ঘরে প্রকৃত মান 7, মানে এককের ঘরের অঙ্কটা হচ্ছে 5 এবং দশকের ঘরে প্রকৃত মান এককের ঘরের থেকে 2 কম। তাহলে দেখো, 5 থেকে 2 কম হলে কত হবে? 3। আর এখানে এককের ঘরের প্রকৃত মান, মানে প্রকৃত মান এটা বলে দিয়েছিল 5, আর দশকের ঘরটা 2 কম, তার মানে 3। একক দশক, এককের ঘরটা 5 আর দশকের ঘরটা এগুলো 3, তাহলে সংখ্যাটি কত হবে? 35। বোঝাতে পারলাম? আবারও বলে দিচ্ছি, দেখো বলেছে কোন সংখ্যার এককের ঘরের প্রকৃত মান, মানে এককের ঘরের অঙ্কটা, এই যে একক, এই এককের ঘরের অঙ্কটা হচ্ছে 5, আর দশকের ঘরের প্রকৃত মান, মানে দশকের ঘরের অঙ্কটা হচ্ছে এককের ঘরের থেকে 2 কম। তাহলে এককের ঘরে ছিল 5, তার থেকে 2 কম হলে হয়ে যাবে 3, তাহলে সংখ্যাটি কত হবে? 35। 6, একটি সংখ্যার দশকের ঘরে স্থানীয় মান 40 এবং এককের ঘরে স্থানীয় মান 6 হলে সংখ্যাটি হবে কত? 46। দশকের ঘরে স্থানীয় মান দেখো, একক দশক 4 10 6, তাহলে এককের ঘরে স্থানীয় মান আমি 46 টা করলাম, 40 যোগ 6 পাবো, তাহলে এককের ঘরে স্থানীয় মান হলো 6 আর দশকের ঘরে স্থানীয় মান 40, তাহলে সংখ্যাটি কত হবে? 46। আশা করছি বোঝাতে পারছি। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে। বর্গের চ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু 3টে করে আছে, আর ঘর আছে 4টি, তাহলে 3 গুণ 4 3 4 12। ঝ, 9 গুণ ড্যাশ সমান 90, 9 10 90। ইয়, 85 সংখ্যাটিতে দশকের ঘরে স্থানীয় মান হলো একক দশক, দশকের ঘরে আছে 8, তাহলে দশকের ঘরে স্থানীয় মান 80। দুইয়ের প্রশ্নটি আছে, নিচে করো। ক, 2 যোগ 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 2, কটা দুই আছে? 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 16। 2 গুণ 8 8 দুগুণে 16। খ, কটা 5 আছে? 1 2 3 4 5 5 5 25। 5 গুণ 5 5 5 25। তিনের প্রশ্নটি আছে, চিহ্ন দিয়ে বড় থেকে ছোট সাজাও। দেখো, বড় থেকে সব থেকে বড় হচ্ছে 94, 94 দিকে হামক হবে, তারপর 65, তারপর 58, তারপর 41, তারপর 36। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 4 প্রশ্নটি বলছে, চিহ্ন দিয়ে ছোট থেকে বড় সাজাও। সব থেকে ছোট 29, তারপরে 38, তারপরে 45, তারপরে 77, তারপরে 82। 5, সঠিক চিহ্নে বসা, বড় ছোট বা সমান। ক, 5 গুণ 1 গুণ 5 এর 5 আর 0 5 0 0 আর 5 গুণ 10 5 গুণে 10, 5 10 50, তাহলে 50টা বেশি দিকে হামক হয়ে যাবে। খ, 15 বিয়োগ 10 বিয়োগ 2 আর 9 বিয়োগ 7 বিয়োগ 2, দেখো এখানে 5 আর বিয়োগ 2, তাহলে 3, এখানে হচ্ছে যে 7 থেকে 2 2 দিয়ে দেওয়া হলে 0, তাহলে এইটাই দিকটা বড় হয়ে যাবে। 3 যোগ 3 যোগ 1, 3 3 6 7, 4 যোগ 3 যোগ 0, 4 3 7, এটা 7 হলে এটা সমান। 6 প্রশ্নটি হচ্ছে, সমস্যাগুলি সমাধান করো। ক, আজ আরিনা 35টি গাঁদা ফুল নিয়ে মালা গাঁথা শুরু করলো। তা দেখে অনামিকা 30টি এবং আরাত্রিকা 29টি ফুল দিয়ে মালা গাঁথলো। তারা মোট কতগুলি ফুল দিয়ে মালা গাঁথলো? আলিনা নিল 35টি, অনামিকা 30টি, আরাত্রিকা 29টি,
তারপর 10 আর 12 14, 4 হাতে গেলে তো কত 1, 3 আর 3 6, 2 8, আর হাতে 1 যোগ করে দিলে 9, 94টি। তারা মোট 94টি ফুল দিয়ে মালা গাঁথ করবে। খ, আরিন 60টি ঘুড়ি এনেছে, সে অংশুকে 28টি ঘুড়ি দিয়ে দিল। আরিনের কাছে এখন কতগুলি ঘুড়ি থাকলো হিসেব করি। আরিন ঘুড়ি এনেছে 60টি, অংশুকে দিল 28টি। আরিনের কাছে কতগুলি ঘুড়ি থাকলো, তাহলে আরিন 60টি হিসেবে দিয়ে দিচ্ছে, এটাকে বিয়োগ করতে হবে, এটা যোগ না বিয়োগ করতে হবে। 8 থেকে 0 তে 10 দেওয়া, 9 10, 2 হাতে দিল 1, 6 থেকে 2 বাদ দিলে 4, 4 থেকে 1 বাদ দিলে 3, 32টি। আরিনের কাছে 32টি ঘুড়ি থাকলো। গ, একটি দড়িতে 7টি রঙিন কাগজ চলছে, এইরকম 3টি দড়িতে মোট কতটি রঙিন কাগজ চলছে লেখো। একটি দড়িতে 7টি রঙিন কাগজ আছে, 3টি দড়িতে 3 গুণ 7টি রঙিন কাগজ আছে, 3 7 21টি রঙিন কাগজ আছে। 7 প্রশ্নটি আছে। ক, স্কুলে আমার 23 জন বন্ধু আছে, তাদের প্রত্যেককে 4টি করে জিলিপি দিলাম, কতগুলি জিলিপি লাগলো হিসেব করো। একজনকে দেবো 4টি জিলিপি, 23 জনকে দেবো 23 গুণ 4। তাহলে এটা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির নিয়মে করতে হবে। 30টাকে ভাঙবো 20 আর 3, 20-র সাথে একবার 4 গুণ করবো, 3-এর সাথে একবার 4 গুণ করবো, তাহলে 80 আর 12 এখানে যোগ করবো, 2 আর 1 9। এবার এটা গুণ করবো, 3 4 12 2 আর 2 1, 4 2 8 আর 1 9। তাহলে 23 জনকে দেবো 92টি জিলিপি। জিলিপি লাগলো মোট 92টি। খ, 24টি সন্দেশ 6টি থালায় সমান ভাগ করে রাখলে প্রত্যেক থালায় কটি সন্দেশ থাকলো হিসাব করো। 24 ভাগ 6, 4 6 24। বারবার বিয়োগের মাধ্যমে প্রকাশ করে পাই, দেখো এখানে বারবার বিয়োগের মাধ্যমে দেখতে দিচ্ছি। তারপর 7 আর 9 10 11 12 13 14, 8 হাতে 1, আবার 6 দিয়ে করবো, 7 আর 2, আবার 6 দিয়ে করবো, আবার 6 দিয়ে করবো। কমন হলো একবার, দুবার, 3 বার, 4 বার। তাহলে মিলল, যাচাই করি। 6 গুণ 4 সমান 24। প্রত্যেক থালায় সন্দেশ থাকলো 4টি। তাহলে আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আলোচনা ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকবে, স্বাগত থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।